হঠাৎ করেই উত্তাল ক্রীড়া পরিদপ্তর। কর্মবিরতি দিয়ে মানববন্ধনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 40 জেলার ক্রীড়া অফিসার। দাবি একটাই, ক্রীড়া পরিদপ্তরের মহাপরিচালক তরিকুল ইসলামের অপসারণ। মূলত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলা ও শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে ক্রীড়া পরিদপ্তর। প্রায় 1 বছর আগে প্রতিষ্ঠানটির পরিচালক হয়ে আসেন তরিকুল ইসলাম। স্বল্প সময়ের মধ্যে প্রশংসাও কুড়ান তিনি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। তবে হঠাৎ করেই কেন তার বিরুদ্ধে মানববন্ধন? ক্রীড়া পরিদপ্তর আমরা যারা কর্মরত আছি, আমাদেরকে জামাত শিবির বিএনপি ট্যাগ দিয়ে আমাদেরকে অবর্ণনীয় লাঞ্ছনা এবং অত্যাচার করেছে। ফাইল আটকালেই ঘুষ চলে আসে, সেটা ঠিকাদারের হোক, অফিসারের হোক, অফিস সহায়কের হোক, পিয়নের হোক। তিনি প্রত্যেকটা ফাইলকে ঝুলিয়ে রাখে, বলে যে আমার তোর পেনশনের টাকা পাবি, তোর হারও পাবে না। মানববন্ধন শেষে তরিকুল ইসলামের অপসারণের দাবিতে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। এই পরিচালক দায়িত্ব না ছাড়লে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। তার পদত্যাগ, তার অপসারণ, তাকে আমরা দেখতে চাই না। আসলে আমরা দেখতে চাই না। তার আন্ডারে চাকরি করার চাইতে আমি নিজেই মনে করি চাকরি না করা ভালো। দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। সকল অফিসারদের কিন্তু তিনি এই নির্যাতনগুলো মানসিক এবং শারীরিকভাবে করে গেছেন। সুতরাং আমরা এর পরিত্রাণ চাই। বহিষ্কার করা হয়, অপসারণ করা, এবং এই সরকারি চাকরির বিধি অনুযায়ী তাকে যেন সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক। একটি মহল স্বার্থ হাসিলের লক্ষ্যে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে দাবি তার। একেবারেই মিথ্যা অভিযোগ এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমি গত 8-10 মাস এখানে কর্মরত। আমি চেষ্টা করেছি দুর্নীতির বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে। এখানে মিস্টার আলিমুজ্জামান অনেক স্টাফকে বাধ্য করেছে আমার বিরুদ্ধে কথা বলতে। দেশের পট পরিবর্তনের পর থেকেই ক্রীড়াঙ্গনের বিভিন্ন জায়গায় চলছে রদবদল। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরেও পরিবর্তন দেখতে চান প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আমি আমাকে খারাপ বলবো না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।